উদাহরণ দেখাই। আফগানিস্তান ভার্সেস যুক্তরাষ্ট্র, এই নেশাদ্রব্য যে তারা সামলানোর চেষ্টা করে নাই, করছে, কিন্তু তারা ওই সফলতার দেখা পায় নাই। বরং তারা সফলতার দেখা না পেয়ে কিছু কিছু স্থান আছে যেখানে সরকারিভাবে বৈধভাবে নেশাদ্রব্য বিলি করা হয়। এটার অর্থ কি জানেন? মানে হলো, আপনি এরকম চিন্তা করলেন যে আচ্ছা আমার ছেলেটা সিগারেট খায়, সিগারেটের নেশা থেকে তো এরা বের করতে পারতেছি না, অতএব আমি নিজেই আমি নিজেই আমার ছেলের দিন প্রতি একটা করে সিগারেট দেই, লাভ কি? ও একটা খায় ক্ষান্ত থাকবো, ওরে যদি ছাইরা দেই তাহলে ও বাহিরের থেকে 10টা খাইব, অন্তত 9টা তো এনতে কমানো গেল। চিন্তা করেন, এটা কিন্তু একটা মারাত্মক পরাজয়। সরকারিভাবে বিভিন্ন এলাকায় বৈধ মাদক দ্রব্য দেওয়া হয় শুধু মাদককে নিয়ন্ত্রণ রাখার জন্য। এটা কি চরম পরাজয় না? অথচ আপনি আফগানিস্তানে দেখেন, আফগানিস্তান পৃথিবীর 2-3, আমি সঠিক মনে নাই, তবে দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম দেশ মাদক উৎপাদনের। অথচ সেই জায়গায় মাত্র 2-4 বছরের মধ্যেই, সেখানে আপনি এখন ডাটা সার্চ করেন, মাদক উৎপাদন 95 থেকে 99% তারা আপনার গুছায় ফেলছে বা তারা বন্ধ করে দিতে পারছে। এইটা একমাত্র কোরআনের বরকতে। বলেন না আল্লাহু আকবার। একমাত্র কোরআনের বরকতে, একমাত্র ইসলাম দ্বারা এটা সম্ভব। শুধু তাই না, আরো শুনবেন, আশরাফ গনির সরকারের সময়, মানে আগের সরকার যেটা ছিল, ওটা তো আমেরিকার পারপাস সার্ভ করা একটা সরকার ছিল। ওই সময় আমেরিকা লক্ষ লক্ষ মিলিয়ন ডলার তাদেরকে সহায়তা করতো, হাজার হাজার মিলিয়ন ডলার সহায়তা করতো। এখন আফগানিস্তানকে কেউ সহায়তা দূর করে স্বীকৃতি তো দেয় না ঠিকভাবে। সে আফগানিস্তান আশরাফ গনির সরকারের সময় তাদের মুদ্রাস্ফীতি ছিল 12 থেকে 15%। সেই মুদ্রাস্ফীতি নামতে নামতে এই কয়েক বছরের মাঝেই এইটার পরিমাণ এসে দাঁড়াইছে 3 থেকে 4%। খেয়াল করেন, ওই সময় কোটি কোটি টাকা কি করা হইতো? সহায়তা দেওয়া হইতো। কোনো সহায়তা ছাড়া এখন সেই মুদ্রাস্ফীতি নেমে আসছে 3 থেকে 4%। আরো শুনেন, পৃথিবীতে একমাত্র বড় দেশগুলোর মধ্যে আফগানিস্তানই হলো ওই দেশ যার কোনো বৈদেশিক ঋণ নাই, 1 টাকাও ঋণ নাই। স্বয়ং আপনি ডাটা সার্চ করেন, যুক্তরাষ্ট্রের বৈদেশিক ঋণ আছে, বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করে। তো আমি যেটা পাইছি 34.9 ট্রিলিয়ন ডলার। চিন্তা করছেন আপনি? মিলিয়ন না, বিলিয়ন না, ট্রিলিয়ন। অপরদিকে আপনি এদেরকে দেখেন, এরা মাত্র কয়েক বছরের শাসনে, আমরা আমাদের 54 বছরে এই বাংলাদেশ, আমাদের অর্থনীতি যেই জায়গায় আছে, টাকার মান যেই জায়গায় আছে, আপনি এখন দেখেন আফগানিস্তানের টাকার মান বাংলার টাকার উপরে উঠে গেছে, অথচ কোনো দেশ স্বীকৃতিই দেয় নাই। এর মধ্যে এই অবস্থা। আচ্ছা এবার শোনেন, এবং আমি এটাও সার্চ করে বের করার চেষ্টা করেছি যে এই অবস্থা, এখন তাদের যে অবস্থা, এই অবস্থা যদি তারা 10 বছর চলতে পারে তাহলে তাদের অর্থনৈতিক অবস্থা কোথায় যাবে? বলা হচ্ছে যে মোটামুটি পৃথিবীর 20-30টা একবারে সেরা অর্থনৈতিক দেশের তালিকায় তারা ঢুকতে পারবে। আর যেই 54 বছর আমরা পাইছি, এই 54 বছর পাইলে নিশ্চিত ডলারের যে মান, এই মানের উপর আফগানি মুদ্রার মান উঠে যাবে। এখন আপনি কি বুঝতে পারতেছেন এই সব কিছুর খেলাটা কোথায়? ওই খেলার কথাটা ইঙ্গিত দিয়ে রাখছেন আল্লাহ সূরা হাশরের 7 নং আয়াত। দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ বলে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম। আল্লাহ বলতেছেন, রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে ইকোনমিক ব্যবস্থা, অর্থ ব্যবস্থা দেওয়া হয়েছে, আল্লাহ বলেন এটার মূল নীতিটাই হলো যাতে অর্থ সম্পদ ধনীদের মাঝে ঘোরপাক খেতে না থাকে। আপনি কি কথাটা বুঝতেছেন? যাতে অর্থ ধনীদের মধ্যে ঘোরপাক না খায়। এখন এটা ব্যাখ্যা করে বুঝাইতে গেলে আলোচনাটা অন্যদিকে চলে যাবে। শুধু এতটুকু বলি, বর্তমানে পৃথিবীতে যে অর্থ ব্যবস্থার কারণে আজকে অধিকাংশ রাষ্ট্রগুলো অর্থনৈতিক বৈষম্যের শিকার, বেহাল দশা, তার এই অর্থ ব্যবস্থার মূল নীতিটাই হলো ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে। আর কোরআনের অর্থ ব্যবস্থার মূলনীতি হলো ধনী তার ধনাঢ্যতা, তার পারিশ্রমিক, তার যে পরিশ্রম, ওইটার সাথে সামঞ্জস্য থাকবে। গরিব শুধু গরিব হবে না, প্রত্যেকেই তার পরিশ্রম অনুযায়ী একটা অর্থনৈতিক ভারসাম্য পাবে। আল্লাহ এটাই বলতেছেন সূরা হাশরের 7 নং আয়াত। আর সেটার ফলাফলই
এই জামানায় এসে আমরা আফগানিস্তানে